নমস্কার প্রিয় দর্শক, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। এই পিঠা অনেক রকম বানানো যায়, তবে আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। এই পিঠের রেসিপিটা যদি সবার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আশা করি ভিডিওটা সবার ভালোই লাগবে। তো আমি এখানে প্রথমে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি গুড়, তারপরে নিয়েছি তেলুয়া। সংক্রান্তির সময় অনেকের করে এই তেলুয়া বাতাসা থাকে, তো আমি তেলুয়াগুলো এইভাবে নষ্ট না করে পিঠের মধ্যে দিয়ে দেবো। গুড়টা আমি কেটে নিচ্ছি প্রথমে। এভাবে আমি পিঠের উপকরণটা রেডি করে নেব। এখানে নিয়েছি ময়দা, অল্প চালের গুঁড়ো আর সুজি ভিজানো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে একটু সময় রেখে দেবো। সুজিগুলো দেওয়ার আগে ভিজিয়ে দেবে। আমি সুজি ভিজানো দিয়েছি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। এবার পিঠা বানানোর জন্য আমার গুলো রেডি হয়ে গেছে। এবার তেলটা গরম করে নেব। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল নিতে পারো। আমি এখানে সরিষার তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই পিঠাটা বানাতে হবে, না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে, পিঠাটা একদম হবে না। তো আমার তেল গরম হয়ে গেছে। এবার দেখো একটা একটা করে পিঠা বানাচ্ছি। পিঠাটা খুব সুন্দর হচ্ছে, একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তোমরা না খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো আমার পিঠা মোটামুটি রেডি হয়ে এসেছে। পিঠাটা বানানোর জন্য তেল গরম হওয়ার পরে আগুনটা একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, বাইরে দিক পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো দেখো পিঠাটা খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও দারুণ এসেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা পিঠার রেসিপি রেডি হয়ে গেছে। পিঠার ভিতরটাও কিন্তু খুব দারুণ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরটা কেমন হয়েছে। পিঠাটা বাইরের দিক দেখতে যেমন সুন্দর, ভিতরটাও কিন্তু অনেক নরম তুলতুলে, অনেক সুন্দর হয়েছে। দেখো ভিতরটা খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খেতে খুব দারুণ মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।